This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি কিভাবে কটাক্ষ করছেন রাজ্য সরকারকে। তিনি বলছেন প্রেতাত্মার ভোটে সরকার গড়েছে তৃণমূল। বাংলা এসে ঠিক এভাবেই কটাক্ষ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সকাল দুপুরে প্রেতাত্মারা ভোট দেয় না, বিকেল 4টের পর ভোট দেয় প্রেতাত্মারা। খোঁচা বাংলার বিজেপির সহ পর্যবেক্ষক বিপ্লব দেবের। প্রেতাত্মার ভোটের সরকার, কিন্তু ভোট কারা দিচ্ছে? ভোট প্রেতাত্মা দিচ্ছে। তাও সকালের দিকে প্রেতাত্মারা ভোট দেয় না, কারণ সকালের দিকে উলুধ্বনি হয়, শঙ্খধ্বনি হয়, এটা বেরোতে পারে না। দুপুরের দিকেও দেয় না, কালী মায়ের পূজা হয় দক্ষিণেশ্বরে, আসে না। বিকেল সন্ধ্যার দিকে আমরা এমনিতে শুনেছি প্রভাত ভূত প্রেত সন্ধ্যার দিকে বেরোয়, ঠিক 4টা 3টার দিকে বেরোবে, এসে 1 ঘন্টা ভোট করবে। কারা? প্রেতাত্মা। আপনারা শুনলেন বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। তিনি বলছেন যে প্রেতাত্মাদের ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গড়েছেন। তিনি একটু সার্কাস্টিক্যালি, তিনি ব্যঙ্গাত্মকভাবে এই বিষয়টা বললেন। প্রেতাত্মার ভোটে সরকার গড়েছে তৃণমূল। বাংলায় এসে ঠিক এভাবেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কটাক্ষ করলেন। তিনি বলছেন যে সকাল দুপুরে প্রেতাত্মারা ভোট দেয় না, বিকেল 4টের পর ভোট দেয় প্রেতাত্মারা। এভাবেই খোঁচা বাংলায় বিজেপির যিনি সহ পর্যবেক্ষক অর্থাৎ বিপ্লব দেবের। অন্যদিকে বহরমপুরের ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছিলাম, সেখানে পরিবর্তন সংকল্প সভায় সুকান্ত মজুমদার। সরাসরি সেই ছবি দেখছেন আপনারা। বহরমপুরে পরিবর্তন সংকল্প সভায় সুকান্ত মজুমদার। কারণ ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। আমি চাইলে আজকে গিয়ে আমেরিকার নাগরিকত্ব পাবো না। আরে আমেরিকা তো ছেড়ে দিন, বাংলাদেশের নাগরিকত্ব এখন যদি আমি গিয়ে চাই, আমাকে বাংলাদেশ নাগরিকত্ব দেবে না। ভারতবর্ষ কি ধর্মশালা নাকি যখন ইচ্ছে যে চলে আসবে? যারা সে সময় পাকিস্তানের স্বপ্নে এই পবিত্র মাটিকে ছেড়ে ওপারে চলে গেছিল, বলেছিল এখানে থাকবো না, তাদের ফিরে আসার কোনো জায়গা নাই, আমরা ফিরতে দেবো না। তারা থেকে গেছে, তারা এখানেই থাকবে। পরিষ্কার কথা, আমরা দোনামনার কথা বলি না। মুখে এক, সামনে এক, মুখে এক, পিছনে এক, অন্য কথা আমরা বলি না। ভোটার লিস্টে অবশ্যই খোঁজাবে ভারতবর্ষের নাগরিক কারা নয়, এবং তারপর ডিটেক্টের পর হবে ডিলিট, অর্থাৎ ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে। আর ডিপোর্ট মানে কেটে পড়ো, চাচা আপন প্রাণ বাঁচা, না হলে আমরা কান ধরে পাঠানোর ব্যবস্থা করবো। যে দেশের সেই দেশে পাঠানোর ব্যবস্থা করব। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারেনি। আমরা 370 ধারা বাতিল করেছি। আমরা যেখানে যে পদক্ষেপ নেওয়ার সেখানে পদক্ষেপ নিয়েছি। যখন প্রয়োজন হয়েছে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের দুগালে ফাটিয়ে দুটো চড়ও মেরে এসেছি। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। আর মুর্শিদাবাদের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে বলবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় সকলে মিলে একত্রিত হন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার সময় দেখেন না কোন ধর্মের মানুষ, তিনি গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, আজকে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বলে তার দলের লোকেদেরকে বলেন যে আমরাও তো 5 লক্ষ টাকা দিচ্ছি তাদের স্বাস্থ্যসাথীতে। স্বাস্থ্যসাথী আমি তাকে বলি হচ্ছে ব্যর্থ সাথী। ওই কার্ড নিয়ে গেলে পরে হসপিটালে মোটামুটি আপনার ছোটখাটো রোগ হলে তো বেঁচে গেলেন, বড় যদি কোনো রোগ হয় ওটা হচ্ছে জমালয়ের টিকিট, গ্যারান্টি আপনি জমালয়ে যাবেন, আপনাকে উপরে পাঠানোর ব্যবস্থা মমতা ব্যানার্জি করবে। আর দিল্লির মানুষ দেখুন, সেখানে ডবল ইঞ্জিন সরকার আছে। দিল্লির মানুষ রাজ্য সরকারের কাছ থেকে 5 লক্ষ টাকা, নরেন্দ্র মোদীর কাছ থেকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাচ্ছে দিল্লির মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ কি দোষ করেছে? পশ্চিমবঙ্গের মানুষ তার দোষ কি? তার দোষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভারত বিরোধী নেত্রীকে তারা মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন, যিনি ভারত বিরোধিতায় সামিল হয়েছেন। আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেছে যে বিডিও অফিসে গিয়ে ভাঙচুর করেছে, বিডিও অফিসে গিয়ে মারধর করেছে। সে বিডিও অফিসে গিয়ে বলছে যে এসআইআর হলে আবার করব।
আজকে কেমন করে এদের সাহস হয়? পিএফআই এর সম্মেলনে গেছিল সেই বিধায়ক, পিএফআই গোটা ভারতবর্ষে ব্যান ঘোষণা হয়েছে, মুর্শিদাবাদের পুলিশের সাহস হয়নি সেই বিধায়ককে ডেকে একবার জিজ্ঞেস করার যে বিধায়ক সাহেব আপনি পিএফআই এর সভাতে গেছিলেন, পিএফআই ব্যান সংগঠন, তার সাথে আপনার সম্পর্ক কি? আপনি কি ভারতবর্ষের বিধায়ক নাকি পাকিস্তানের বিধায়ক হয়ে বাংলাদেশের বিধায়ক হয়ে কাজ করছেন? এই প্রশ্নটা পুলিশের করা উচিত ছিল, পুলিশ করার সাহস দেখাতে পারেনি। তাই এখন এসআইআর গিয়ে ওখানে ঝামেলা করছে। গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে একজন মাইক্রো অবজারভারকে ধরে থাপ্পড় মারা হয়েছে এসআইআর, তিনি কাজ করছিলেন নিজের কাজ। কি ভেবেছেন এইভাবে পার পেয়ে যাবেন? পার পাবেন না। নরেন্দ্র মোদী উপরে বসে আছে, নরেন্দ্র মোদী জানে আপনাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, তৃণমূলের মতো চোর পার্টিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির জানা আছে এবং ভারতীয় জনতা পার্টি সেটা করবে। আজকে তাই ভাবতে অবাক লাগে, তৃণমূলের বিধায়করা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মানুষকে এসআইআর এর বিরুদ্ধে খেপাচ্ছে, কোথাও কোথাও বিএলও কে ম্যানেজ করে এসআইআর এর ছোটখাটো ভুল ধরিয়ে করে দিয়েছে। কারো নাম হচ্ছে ব্যানার্জি, হয়তো কাগজে আছে ব্যানার্জি, এসআইআর করার সময় বিএলও কে বলেছে এই ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় করবে, বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, ব্যাস তার কাছে নোটিশ চলে গেছে। আরে আমার নাম ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় মিলবে না, এটা যন্ত্র দেখে, মানুষ তো দেখে না, কম্পিউটার দেখে। ভাবছে এইভাবে হিন্দুদেরকে বিজেপির উপর খেপিয়ে দেবো, আর হিন্দুরা মনে হয় বিজেপিকে ভোট দেবে না। আর বিভিন্ন জায়গায় মন্দিরের নামে কালচারাল সেন্টার করব, কোথাও মহাকাল সেন্টার, কোথাও জগন্নাথ সেন্টার, শিলিগুড়িতে গিয়ে মহাকাল সেন্টার করেছেন। দিদি এটাই আপনার শেষ মন্দির বা সেন্টার, মহাকাল, ওখানেই আপনার কাল হয়ে যাবে, আর আপনাকে এগোতে হবে না। বহরমপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় সেখানে সবাই কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন সরাসরি। সমানে পুকুর বোঝাচ্ছে আর বাড়ি বানাচ্ছে, পুকুর বোঝাচ্ছে বাড়ি বানাচ্ছে। মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করেন বছরে একবার করে, সেই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে, আমি মহিলাদের 1000 টাকা করে দিই। উনি এটা দিয়ে শিল্প কিভাবে হবে? উনি বুদ্ধি দিচ্ছেন মহিলারা ঘুগনি বানাবেন আর বিক্রি করবেন, মহিলারা ঘুগনি বিক্রি করবেন আর তা দিয়ে নাকি শিল্প হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, ঘুগনি বিক্রি করে যদি শিল্প হতো, যদি বড় লোক হওয়া যেত, তাহলে প্রশ্ন, আপনার ভাইপোরা ঘুগনি কেন বিক্রি করে না? তারা কেন পুকুর চুরি করে, পুকুর বিক্রি করে? সেই প্রশ্নের উত্তর তো দেবেন না। আজকে গোটা বিশ্ব দেখছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাভোস বলে একটি আছে সেখানে যাচ্ছে। কে গেছে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গেছে, বিজেপির রাজ্য। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস গেছে, বিজেপির রাজ্য। সেখানে গিয়ে শিল্প সম্ভাবনার কথা বলছে যে আমাদের রাজ্যে আসুন, শিল্প নিয়ে যান, শিল্প করুন, এখানে আপনারা শিল্প করলে আমাদের কর্মসংস্থান হবে। প্রশ্ন করুন আমাদের মুখ্যমন্ত্রী কেন যাননি? ওটা তো ইন্টারন্যাশনাল জায়গা, ওখানে গিয়ে মিথ্যে কথা বলা যাবে না, চপ শিল্প বলা যাবে না, ঘুগনি শিল্প বলা যাবে না। তাই মুখ্যমন্ত্রী ওখানে যান না, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যান, গিয়ে বলছেন যে আমাদেরকে শিল্প দিন, আমাদের এখানে শিল্প হবে। সমবায় ভোটের মধ্যে উত্তেজনা তারকেশ্বর। ভোট কেন্দ্রের বাইরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদ, বিধায়কের গোষ্ঠীর সঙ্গে লড়াই অপর পক্ষের। তৃণমূলের বিবাদমান দুই শিবিরকে সরিয়ে দিল পুলিশ। সে ওইখানে ভোট মিটে গেছে, ওইখানে ছিল দাঁড়িয়ে, হঠাৎ গোলজার এসে মাল খেয়ে তাকে মারতে যায় পুলিশ প্রশাসনের সামনে। পুলিশ প্রশাসন ওদের ঘরে কিছু বলে না, ওকে কিছু বলে না, আমাদের ঘরে বলছে যে তোমরা সরে যাও, অথচ ওকে কিছু বলছে না। কারণ বলুন, তবু আমরা ধৈর্য ধরে সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আমরা পুলিশ কি বলছি, আমরা প্রশাসনকেই বলছি, প্রশাসনের মধ্যে আস্থা ভরসা আছে, আমরা তাকেই জানাচ্ছি। আর পুলিশ প্রশাসন আমরা আমাদের ঘরেই বারণ করছে, ওকে কিন্তু কিছু বলছে না।